সো বাজারে একটা ওয়েব সিরিজ এসছে, এটাকে নিয়ে সবাই অডিয়েন্স যারা যারা ভিডিও করে রিভিউ করে সবাই খুব ভালো 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 বলে যাচ্ছে। বাট সিরিজটা কি অ্যাকচুয়ালি অতটা ভালো? এবং অনেকের মনে ডাউট আছে যে ভাই সিরিজটা কি হরর, কারণ নামটা এরকম এবং দেখেও মনে হচ্ছে ভাই কিছু একটা থাকতে পারে। সো সেই সব নিয়ে একটু কাটাছেড়া করবো। তো সিরিজটার নাম হচ্ছে ডাইনি, এবং দিস ইজ আরমান, স্ক্রিনস অন একটা শহরের ছেলে। এবং আমার চ্যানেল যদি ফার্স্ট টাইম এসে থাকো, তো যারা সবসময় ভিডিও শুরুতে বলে যে সাবস্ক্রাইব না, আগে পুরো ভিডিওটা দেখে নাও, যদি ভালো লাগে তারপরে এন্ডে গিয়ে সাবস্ক্রাইবের কথা হবে এবং তখন সাবস্ক্রাইব করে দিও যদি তুমি ভালো মানুষ হও। তো ডাইনি ওয়েব সিরিজটার এই ভিডিওতে একটু অ্যানালিসিস, একটু রিভিউ, একটু এক্সপিরিয়েন্স, একটু কাটাছেড়া করবো আর কি মনে হয়। সো এটা ডিরেক্টর হচ্ছে নির্ঝর মিত্র, এবার অনেকে হয়তো নাম শুনেছো এবং খুব বেশি জন হয়তো নাম শোনেনি। নির্ঝর মিত্র কে? সে বানিয়েছিল হচ্ছে 2023-এ শিকারপুর বলে একটা অঙ্কুশ ডিডে ছিল, একটা ওয়েব সিরিজ এসেছিল, অ্যান্ড দ্য ওয়েব সিরিজ ওয়াজ টু গুড ভাই। বাংলার যা যা ওয়েব সিরিজ হয় তার থেকে অনেকটাই আলাদা এবং খুব ফ্রেশ অ্যাপ্রোচ ছিল। আমার ওয়েব সিরিজটাই হেভি লেগেছিলো, খুব এনজয় করেছিলাম, খুবই অল্প ফ্ল ছিল। তারই যারা মানে যে ডিরেক্টর এবং রাইটার এবং তার একটা টিম আছে, তারাই মিলে বানিয়েছে হচ্ছে ডাইনি ওয়েব সিরিজটা, যেটা হইচইতে এসছে এক সপ্তাহ আগে এবং আমি এক সপ্তাহ লেটে রিভিউ করছি বা কথা বলছি, কারণ আমি একটু যাই না। তো হ্যাঁ, আমার সিরিজটা কীরকম লাগলো, কি ভালো কি খারাপ কি হ্যান ত্যান। দেখো শুরুতেই যদি একটা কথা বলি, একটা ফিল্টার ক্লিয়ার আউট করে দিচ্ছে একটা জিনিস। হইচই বা বাংলায় যেসব কাজ হয় বা যেসব টেমপ্লেটের কাজ হয়, হইচইতে মেনলি যেগুলো কাজ হয় সিরিজগুলো একটু সিরিয়াল ফরম্যাটের, কারণ বউরা দেখে আর কি ম্যাক্সিমাম আর কি। বাট সেটার থেকে কিন্তু ডাইনি ইজ আ ভেরি ফ্রেশ অ্যাপ্রোচ, এবং সেখান থেকে তুমি বলতে পারো বা হ্যাঁ, আমি যদি একটা নতুন কিছু দেখতে চাই এটা আমি দেখতে পারি। এবং আরেকটা জিনিস বলছি, ধরো তুমি প্রত্যেক দিন ডান হাত দিয়ে খাবার খাচ্ছ, একরকম স্বাদ লাগছে, হঠাৎ যদি একদিন বা হাত দিয়ে খাও বা ডান পা দিয়ে খাও, তাহলে তো একটু টেস্টটা অন্যরকম লাগবে। এই কাজটার ক্ষেত্রেও সেরকমই হয়েছে, মানে ফ্রেশ পেয়ার্স অফ হ্যান্ডস যখন এই কাজটায় পড়েছে, তুমি দেখলেই ফিগার আউট করতে পারো ভাই হ্যাঁ এটা তো একটু ফ্রেশনেস আছে। সো সেই ফ্রেশনেসটার জন্য তুমি দেখতে পারো, ভালো খারাপ তো পরের ব্যাপার। এবং যেই টপিকটাতে কাজ করছে এই টপিকটা কিন্তু রিলেভেন্ট। আজকের দিনে হয়তো জিনিসটা কম হয়, বাট হয়। ওয়েস্ট বেঙ্গলের অনেক রুরাল জায়গা আছে যেসব জায়গায় কিন্তু এইসব জিনিস মানে হয়, মানে প্র্যাকটিস করা হয়। ওয়েস্ট বেঙ্গল কেন, আরও হয়তো অনেক জায়গা আছে যেগুলো আমরা জানি না, সেই সব জায়গায় কাজ হচ্ছে। এবং দেখবে বাংলায় যখনই ম্যাক্সিমাম কাজ হয়, কলকাতাকে অ্যাড্রেস করে কাজ হয়। ভাই বাংলা ইজ নট অ্যাবাউট অনলি কলকাতা, এর বাইরেও অনেক জায়গা আছে। তো নির্জন মিত্র আগেরবারও ওরকম একটা জায়গায় কাজ করেছিল, এবারেও সে নর্থ বেঙ্গলকে টার্গেট করে বানিয়েছে, অ্যান্ড ফর দ্যাট এটা আলাদা ভ্যালু অ্যাড করে ভাই, ঠিক আছে। সো এইসব জিনিসগুলোর জন্য তোমার কি সিরিজটা দেখতে পারো, ঠিক আছে। তো আমি পরশুদিন আর কি সিরিজটা দেখলাম, এবং ট্রেলারে তোমাদের মোটামুটি যা গল্প দেখিয়েছিল যে দুজন বোন আছে, আর যেটা একজন মিমি আর একজনের একটা নাম আমি জানি না, তারা ছোটো বয়সে, মানে ছোটো বয়সে না, একটু ওই মাঝ বয়সে, ওই 16-17 বয়সে হয়তো, একজনকে ছেড়ে চলে যায়, মিমি চলে যায় তার বয়ফ্রেন্ডের সঙ্গে বাইরের দেশে, হ্যাঁ বাইরের দেশে, এবং তার বোনকে টাটা বাই বাই করে চলে যায়। এবং সে আর কি অনেক বছর পর আর কি ফিরে আসছে, সে বড় হয়ে গেছে এবং সে ফিরে আসছে, কারণ একটাই রিজন, পয়সা। বিকজ পয়সা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এবং পয়সার জন্য সে ফিরে আসে, কারণ তার সে জমি ছমি যা আছে ওইসব নেওয়ার জন্য। এবং সে জানে না যে তার বোন কোথায় আছে, বাট তার বোনকে লাগবে ডিল করার জন্য, টু মেক দ্য উইল অর সামথিং ওয়ার্ক আউট, জমি রিলেটেড, যাতে ভ্যালুয়েশনের জন্য সেই টাকাটা পায়। বাট তার বোন কোথায় সেটাই ওকে খুঁজে বার করতে হবে, এবং সে খুঁজে পেয়েও যায়। বিকজ খুঁজে না পেলে ওয়েব সিরিজ বা সিনেমার এটাই ফরম্যাট, যে খুঁজে না পেলে গল্প এগোবে না। সে খুঁজে পেয়ে যায় এবং সেই সফরে সে বেরিয়ে পড়ে। এবং তারপরে একদিন মানে একটা জায়গায় সে আসে, যেটা ট্রেলারে দেখেওছে, সে দেখে যে বোনের টর্চার হচ্ছে, আমার বোনুকে কেন এরকম করেছে, এরকম করে। এবং তারপরে সে রেস্কিউতে বেরিয়ে যায়, এবং তারপরে অনেক লোক তাকে চেস করে, এবং এটা নিয়ে আর কি ওয়েব সিরিজটা। এরপরে তো পুরো গল্পটাই বলে দিতে পারি, কিন্তু সেটা তো বলবো না, ট্রেলারে যেটুকুনি দেখানো হয়েছে সেটুকুনি বললাম। কী কী ভালো লাগলো দেখো, ফার্স্ট যে জিনিসটা বলবো, সাবজেক্টটা খুবই ফ্রেশ, তার জন্য দেখতে পারো। সিরিজটা কিন্তু খুবই ঠিক আছে, তাই মানে খেতে বসে মানে দেখো না আর কি, মানে তাহলে ধরো তুমি খাবার খাচ্ছ, প্লেট থেকে নিলে মুখে দিলে আবার খাবারটা প্লেটে ফেরত চলে যেতে পারে, তাই জন্য
খেতে খেতে দেখো না, মানে খাওয়ার হয়ে যাওয়ার পরে আরামসে দেখো, ফ্যামিলির সঙ্গে দেখতে পারো, সেরকম খারাপ কিছু নেই, এবং বন্ধুদের সঙ্গে দেখতে পারো, বাট সেই বন্ধুগুলোর সঙ্গে দেখবে না যারা ধরো বলে ভাই বাংলায় কিছু কাজ হয় না, তাদের সঙ্গে দেখবে না, এক্সপিরিয়েন্সটা খারাপ হয়ে যাবে। তুমি বরঞ্চ দেখার পর তাদেরকে রিকমেন্ড করতে পারো, বাট তাদের সঙ্গে দেখবে না। আর একা দেখলে তো কোনো কথাই নেই ভাই, খুব ভালো এক্সপিরিয়েন্স হয়, এবং সিরিজটার ডিউরেশনও খুবই শর্ট, মিনি সিরিজ বলতে পারো, এবং বাংলা সিরিজের ডিউরেশন শর্টই হয়, ওই হার্ডলি ওই 2 ঘন্টা 10-15 মিনিটের আছে। আর সেখান থেকে যদি তুমি ইন্ট্রো ওইসব নাম ক্রেডিটস ওইসব যদি বাদ দিয়ে দাও, ম্যাক্সিমাম 1 hour 45 to 50 minutes, তো আরামসে তুমি একবারে ওয়ান গোতে দেখে নিতে পারবে। 4-5টা এপিসোড আছে, হ্যাঁ বেশি টাইম লাগবে না, টান টান টু দ্য পয়েন্ট সিরিজটা চলে। ফার্স্ট এপিসোডে আর কি মানে পুরো মেইন প্লটে ঢুকে যায়, তোমার কোনো বোর করবে না। এবং অ্যাক্টার যারা আছে, মিমি চক্রবর্তী খুবই ভালো পারফরমেন্স দিয়েছে, এবং যারা বাকি যে কটা অ্যাক্টার্স আছে সবাই কিন্তু নিজেদের যেটুকুনি স্পেস পেয়েছে সবাই খুবই ভালো কাজ করেছে। স্পেশালি জানগুরু যে লোকটা করেছে, বস হেভি কাজ করেছে, মানে তাকে আমি জানি না, আমি আগে কোনো কাজে দেখেছি গিয়ে দেখিনি, এই মুহূর্তে আমি রিকালেক্ট করতে পারছি না, বাট তার কাজ একদম টপ নচ হয়েছে, হেভি কাজ করেছে, এবং সে লিটারেলি তোমার কিছু কিছু জায়গায় হন্ট করবে, এবং তোমার মনে হয় ভাই আমি যদি বাইরে বেরিয়ে বাড়ি থেকে রাতে বাইরে বেরিয়ে এই লোকটাকে দেখি আমার কিন্তু ভাই ফেটে যাবে। তো এরকম একটা পারফরমেন্স দিয়েছে আর কি লোকটা, তো তার কাজ খুবই অ্যাপ্রিসিয়েটেবল। এবং বাকি যারা আছে, একজন আছে টাইগার শ্রফের ফ্যান, ঠিক আছে, তার জন্য সে কী করে, তার বন্ধু আছে তার নাম বাচ্চা, সে আবার বাচ্চা হানি সিংয়ের মতো র্যাপ করে, সেই এরকম কিছু জিনিস আছে, তাদের কিছু কিছু ট্রেডস দেওয়া হয়েছে, মাল্টিপল টাইপের ক্যারেক্টার্স দেওয়া হয়েছে, কি ভেরিয়েশন আছে, সেগুলো হয়তো কম হলেও বেশ এফেক্টিভ। এবং বাচ্চা বলে যে ক্যারেক্টারটা আছে, যে ধরো গাড়ির ড্রাইভার, এবং তার একটা জিনিসের সঙ্গে এমন একটা জিনিস হয়, সেটা কিন্তু সেট আপটা খুবই কম বাট এফেক্টিভ, কারণ তার সঙ্গে সেই জিনিসটা হয়, এবং তার পারফরমেন্সে এত কনভিকশন আছে, তোমার বিলিভ হয় ভাই হ্যাঁ এর সঙ্গে এই জিনিসটা হওয়া উচিত ছিল না, এবারে কিন্তু যে করেছে তাকে কিন্তু পুরো খেয়ে নেবে, সেই জিনিসটা আছে। এবং যেটা বললাম ফর ব্যাপার আছে, মানে এইসব ব্যাপার আছে, মুখে লেট ফেট নিয়ে কেড়ে দিচ্ছে, তো এইসব আছে যারা রনেস দেখতে পারে। এবং বাংলায় কিন্তু এরকম লেভেলের রনেস দেখানো হয় না যেটা এখানে দেখানো হয়েছে, এবং একটু আনপ্রেডিক্টেবলও ছিল, এবং কিছু কিছু ক্লিশেড ট্রুপসও আছে, যেমন ধরো একটা পুলিশের ক্যারেক্টার, এখানে হালকা ফুলকা কমেডি ওইসব জিনিস আছে, বাট মানে এগুলোই আর কি ভালো জিনিস আছে। এবং হ্যাঁ সিনেমাটোগ্রাফি সিরিজটা খুবই টপ নচ, ভিজুয়ালি দেখতে খুবই ভালো লাগে, স্পেশালি যে লোকেশনটা দেখানো হয়েছে। দেখো আগে তো মানে বাংলায় মানে গান ফাটানোর জন্য বাইরে ফাইরে চলে যাওয়ার দরকার নেই ভাই, ওয়েস্ট বেঙ্গলে এত সুন্দর সুন্দর জায়গা আছে, তুমি যদি একটু প্রপার রিসার্চ করে তুমি যদি শ্যুট করো খুব বিউটিফুল লোকেশনস পাবে। মানে ওয়েস্ট বেঙ্গল এজ আ ভ্যারাইটি ভাই, সো নর্থ বেঙ্গলটাকে দেখানো হয়েছে, শ্যুট তো করা হয়েছে ভালো, প্লাস জায়গাটার যে আলাদা বিউটিটা আছে সেটা জিনিসটাকে একটা এনহান্স করে দিচ্ছে। গাড়িটা যাচ্ছে দুটো মানে সাইডে জঙ্গল, মাঝখান দিয়ে যাচ্ছে, ড্রোনটা ট্র্যাক করছে, একবার পিছনে যাচ্ছে, হঠাৎ করে দুটো বাচ্চা ঝুলে যাচ্ছে, মানে এইসব নিয়ে না তোমাকে মানে জিনিসটা হুক করে নেয়, এইসব আর কি আছে। আর মিমি চক্রবর্তী খুবই ভালো পারফরমেন্স দিয়েছে, মিমি ইজ আ ভেরি গুড অ্যাক্টার, এবং তাকে যদি ভালো তুমি জানো পোটেনশিয়াল আছে, যদি ভালো কাজ দেওয়া হয় এরকম টাইপের, সে কিন্তু পুল অফ করে নেবে। তুমি কি ধনঞ্জয় কাজটা দেখেছো, ধনঞ্জয় সিনেমাটা, তা সেখানে মিমি পারফরমেন্স দেখো হেভি কাজ করছে, অনির্বাণ হেভি কাজ করেছিল, হি ইজ মাই ফেভারিট, যাই হোক। তো হ্যাঁ, এবং মিমিকে দেখবে সব একটা ট্রেলারেও দেখেছো, একটা রেড কালারের কুর্তি টাইপের পরানো হয়েছে, এবং রেড কী সিগনিফাই করে, ধরো লাভ, অ্যাঙ্গার, প্যাশন এইসব সিগনিফাই করে, বাট এখান থেকে যেটা পোর্ট্রে করানোর চেষ্টা করেছে, প্যাশন আছে, রিভেঞ্জ নিতে চাইছে ওই লোকগুলোর থেকে, তো প্যাশন আছে হচ্ছে বোনকে বাঁচানোর জন্য, উইচ ইজ লতা না পাতা, একটা লতা পাতা একটা কনফিউশন আছে রে, মিমির ক্যারেক্টারের নামটা ওই লতা বা পাতা এরকম একটা কিছু, এরকম একটা নাম দেওয়া আছে, ভালো মজাদার। মিমির ক্যারেক্টারটার নাম হয়তো পাতা, আই গেস, হ্যাঁ পাতা। সো হ্যাঁ তাকে এরকম রেড পরানো হয়েছে, এবং সবাই বিভিন্ন কালারের একটু ফেডেড কালার বেরিয়ে আছে, তার মধ্যে মিমি একা রেড কালার পরে আছে, এবং খুবই বোল্ড লাগছে কালারটা দেখতে, এবং মিমিরও পারফরমেন্স খুবই বোল্ড লাগছে, সেটা খুব ভালো। এবং লাস্টে যখন মিমি যে ফ্যাকশনগুলো করে সেগুলো কিন্তু খুব ন্যাচারাল, এমন কিন্তু না যে হঠাৎ করে সে এসে ঘুষি মেরে ক্যারেটে প্যারেটে মারছে, এরকম না, সেটাও খুব ন্যাচারাল, এবং সেটা একটা পয়েন্ট অফ টাইমের পর না তোমার স্যাটিসফ্যাকশন লাগে দেখতে দেখতে, তুমি যদি সিরিজের সঙ্গে কানেক্টেড হয়ে যাও। এবং লাস্টে যে মেন অ্যান্টাগনিস্ট আছে তার সঙ্গে যে জিনিসটা হয় সেটাও বেশ তুমি বুঝতে, আমি প্রেডিক্ট করে ফেলেছিলাম যে এরকম কিছু হতে পারে, বাট সেটা স্যাটিসফাইং। এবং যে ফ্ল্যাশব্যাকসগুলো অল্প অল্প দেখানো হয়েছে, বাট সেগুলো এফেক্টিভ, তোমার অনেকটাই ব্যাক স্টোরি কভার করে নেয়, বাট সেটা একটা ফ্লিপ সাইডও আছে, সেটা আমি পরে কথা বলছি, বাট ফ্ল্যাশব্যাকসগুলো এফেক্টিভ।
মানে যেটুকুনি কম সময়ের মধ্যে যেভাবে জিনিসটা সাজানো হয়েছে বেশ ভালোই আর কি, কম্প্যাক্ট আছে এবং থ্রিলটা তোমাকে দিতে পারে, যেই মানে হস্টেজ থ্রিলার হিসেবে টার্ন হয়ে যায় জিনিসটা, সেই থ্রিলটা তোমাকে দিতে পারে। আনলাইক টেক্কা যেটা একটা হালকা স্ক্যাম ছিল, সেটা অন্য কোনো ভিডিওতে কথা বলবো, চাই হোক। তো প্রপার একটা হস্টেজ থ্রিলার রয়েছে। এবার যদি কী কী খারাপ লাগলো দেখো, সেরকম আমার সিরিজটা কিছু খারাপ লাগেনি, বাট টুকটাক জিনিস যেগুলো লেগেছে। অ্যান্ড হ্যাঁ, একটা জিনিস কিন্তু খুব ফিল হয়েছে, সেটা হচ্ছে এই ফ্ল্যাশব্যাকের যে সিনগুলো আছে, ঠিক আছে, যে ফ্ল্যাশব্যাকের ওই সিনগুলো আছে, ওগুলো আমার মনে হচ্ছিল আননেসেসারি। মানে একটু যে পেসিংটা হচ্ছে, সেই পেসের ইস্যুটা একটু মানে মেরে দিচ্ছে, পেসে মেরে দিচ্ছে। আমার একটা পড়ে গেল, ভেঙে গেল নাকি? সরি। হ্যাঁ, যে পেসিং ইস্যুটা আসছে, ধরো যে থ্রিলটা চলছে, আরে কী হলো ভাই, হ্যাঁ, যে থ্রিলটা চলছে, সেই থ্রিলটা আমার মনে হচ্ছে ফ্ল্যাশব্যাকগুলোর জন্য একটু, অ্যাটলিস্ট আমার জন্য, এটা অন্যদের হয়তো নাও হতে পারে, আমার জন্য জিনিসটা কোথাও গিয়ে ব্রেক হয়ে যাচ্ছে। ঠিক আছে, একদিকে এপিসোডগুলো এত ছোটো, তার মধ্যে যে একটা ওরকম ইন্টেন্স জায়গা চলতে চলতে যে তোমার কী হবে কী হবে তোমার এরকম মনে হচ্ছে, তার মধ্যে হঠাৎ ফ্ল্যাশব্যাকে গিয়ে তাদের বাবা কাউকে কফি চা দিচ্ছে, তার মধ্যে সুগার কিউব দিচ্ছে, ভাই আমি দেখতে চাই না, আমি দেখতে চাই হসপিটালে কী হচ্ছে সেটা দেখতে চাই, পুরো ফ্লোটাই ব্রেক হয়ে যাচ্ছে। বাট সেটাও ইম্পর্টেন্ট ছিল, বাট ওটাকে হয়তো অন্যভাবে ওরা কীভাবে করবে আমি জানি না, বাট সেটা করতে পারতাম। আমি ওপিনিয়ন দিচ্ছি না, বাট ওরা যদি সেভাবে ফিগার আউট করতো, আমার মনে হতো যে আমি ব্যাক স্টোরিটা অতটা ইন্টারেস্টেড ছিলাম না। ব্যাক স্টোরিটা তুমি মাথায় অডিয়েন্স ক্যালকুলেট করতে দাও, বা শুরুতে বা শেষে কিছু একটা দেখিয়ে দাও, বাট ওই থ্রিলিং এক্সপিরিয়েন্সটা আমার খুবই জার্কিং লেগেছে, আর ওটা আমার খুব বাজে লেগেছে আর কি, ঠিক আছে। সো হ্যাঁ, এইরকমই আর কি। আর লোকালিটিটাকে আরেকটু হয়তো এক্সপ্লোর করা যেত, ঠিক আছে, ওগুলো আমার অতটা অবজেকশন নেই। এবং হ্যাঁ, ডিউরেশনটা কোথাও জাস্টিফাইড, এর থেকে বড়ো হয়ে গেলে হয়তো থ্রিলার ডোজটা কমে যেত। তো হ্যাঁ, মোটামুটি আমার বেশ ভালো লেগেছে ডাইনি ওয়েব সিরিজটা, আমি বেশ এনজয় করেছি যেটুকুনি সময় দেখেছি। এবং আমি তোমাদের সবাইকে হাইলি রেকমেন্ড করবো যে ডাইনি সিরিজটা দেখো, এবং যদি কেউ দেখে থাকো তোমাদের হয়তো আশা করি ভালোই লেগেছে। তো আমাকে কমেন্টে 3টে পয়েন্ট জানাতে পারো যে কেন ভালো লেগেছে, এবং 2টো পয়েন্ট কেন ভালো লাগেনি, তাহলে আমি বুঝতে পারবো যে আজকালকার লোকে কী দেখছে এবং তাদের টেস্ট কীরকম, তারা কি আপগ্রেড করতে পেরেছে নাকি এখনও সেই হয়ে আছে। তো যাই হোক, যদি না দেখে থাকো ডাইনি দেখো। এবং নির্জন মিত্র খুবই একজন প্রমিসিং মেকার লাগছে, এবং তার আপকামিং কয়েকটা কাজ আছে এবং হইচই এবং SBF এর সঙ্গে। আমি আশা করি সে ভালো কাজ করুক, যাতে একটা ফ্রেশ মেকারের আমরা ফ্রেশ কাজ দেখতে পারি, কারণ সে একই যে এক জিনিস দেখে দেখে আমি বোর হয়ে গেছি ভাই। সো ভালো ভালো কন্টেন্ট আনো, অ্যান্ড আই এম হিয়ার টু ডু দ্য কাটা ছেঁড়া। সো যদি আমার ভিডিওটা ভালো লাগে, সিরিজটা নিয়ে তো হয়ে গেল, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তোমরা জানো, এটা লাইক করে দাও, চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, কারণ সাবস্ক্রাইব না করলে ভাই আমি মোটিভেশন পাবো না আর ভিডিও বানানোর জন্য। তাকে আমি এমনিও ভিডিও বানাবো, বাট সাবস্ক্রাইবটা যদি করে দাও, একটু বেশি ভালো কোয়ালিটি দেওয়ার সেই মোটিভেশনটা পাবো। সাবস্ক্রাইবটা করে দাও আমার চ্যানেল যদি ফার্স্ট টাইম এসে থাকো। সো এটাই ছিল ডাইনি নিয়ে আমি বললাম, যা যা কালেক্ট করে বলতে পেরেছি, জানি না কিছু মিস আউট করে যাচ্ছি আমি। সো আমার 1 সপ্তাহ লেট হয়ে গেল জিনিসটা দেখতে। আমি 3 দিন আগে দেখছি, বাট ভিডিও বানাতে 1 সপ্তাহ লেট হয়ে গেল। তো যাই হোক, আপকামিং কিছু ইন্টারেস্টিং জিনিস আসছে, অনেক কিছু সিনেমা, টিজার, ট্রেলার, সিনেমা, ওয়েব সিরিজ আসছে, সেগুলো নিয়ে তো কথা হবেই চ্যানেলে। তার জন্য স্টে টিউন। স্ক্রিনস অফ একটা শহরের ছেলে, অনেক বেশি ভাট বকে ফেললাম, এর থেকে বেশি ভাট আর বকবো না। মেসি পেছনে ওয়ার্ল্ড কাপে চুমু খাচ্ছে, যারা রোনাল্ডো ফ্যান্স দেখছো, তো রেসপেক্ট ফর রোনাল্ডো, বাট মেসি ইজ বেটার। থ্যাংক ইউ, ওয়েলকাম। জানি না আমি এটা কেন অ্যাড করলাম। হ্যাঁ, স্ক্রিনস অফ একটা শহরের ছেলে। ও, আর একটা জিনিস যেটা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে অনেকে ভাবছিল এটা হরার, বাট না, এটা কিন্তু হরার না। এটা অ্যাকচুয়ালি মানে হরার ইন টার্মস অফ ভূত, ওরকম হরার না, বাট এখানে যে মানুষজন আছে সেটা মানে একটু ভয়ানক আর কি। মানে সেই জিনিসটা অ্যাকচুয়ালি হরার আর কি, অ্যাকচুয়াল হরার যে জিনিসটা সেটা তোমাকে হন্ট করবে ব্যাপারটা, ঠিক আছে। তো সেটা, এবং যে ডায়েরির টাইটেলটা আছে সেটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট। আমার প্রথমে পারসেপশন ছিল যে এরা হয়তো সেরকম কিছু ভৌতিক জিনিসপত্র দেখাবে, বাট যেটা দেখিয়েছে সেটাতে টাইটেল খুব মানে অ্যাপ্রোপ্রিয়েট। আর একটা যেটি খারাপ জিনিস যেটা বলতে ভুলে গেছিলাম, সেটা ভুলেই দিচ্ছি, ভাই ট্রেলারে তোমরা কেন সব কিছু দেখিয়ে দিলে? কোনো থ্রিলটাই তো বাকি ছিল না। ট্রেলারে এত কিছু দেখানোর দরকার নেই, অল্প অল্প দেখাও, 1-1.5 মিনিটে ট্রেলার কাটো, ব্যাস। ট্রেলারে সব দেখিয়ে দেওয়া হয়েছে। তোমরা যদি কেউ ট্রেলার না দেখে থাকো, ট্রেলার দেখো না, আগে গিয়ে সিরিজটা দেখো। থ্যাংক ইউ।